নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেলা বাজে 10:30 আর আজ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আপনাদের সবাইকে। হ্যাপি হোলি। সবাই সাবধানে রং খেলবেন বন্ধুরা, আর সাবধানে থাকবেন, কেন রং খেলা অবশ্যই সাবধানতা অবলম্বন করে করতে হয়, কেননা রং খেলার দিন অনেক দুর্ঘটনাও ঘটে, আমরা ছোটোবেলা থেকে দেখেছি। সেই জন্য সবাই সাবধানে রং খেলবেন আর অনেক আনন্দ করবেন। আর আমি এখানে কি করেছি বন্ধুরা দেখুন, আজকে আমাদের সবাই একসাথে রান্না হচ্ছে, মানে দাদার ঘরে আমাদের ঘরে একসাথে রান্না বান্না করছি। এখানে বড় হাঁড়িতে ভাত করে নিয়েছি। এখানে বড় হাঁড়িতে এই যে যেটা আমার খিচুড়ি হয় মনসা পুজোয়, সেই হাঁড়িতে আমি ভাত করে নিয়েছি এই যে। আর এখানে আমার চাঙ্কু বঙ্কুর ভাত 1 ফুট দিয়ে বসিয়ে রেখেছি। এই যে আর 1 ফুট হবে। আমি একবারে গ্যাসটা ধরিয়ে দিই। তো বন্ধুরা এবারে তো আমাদের কাল ওষুধ, সেই জন্য আমাদের দোল খেলা হবে না। যদিও আমি কোনোদিনই খুব দোল খেলা বিশাল যে পছন্দ করি খুব একটা তা না, রং খেলা মোটামুটি খেলি আর কি, বড়োদেরকে আবির টাবির দিয়ে প্রণাম করি। তো এবারে মাকেই শুধু দেবো, মানে আমার শাশুড়ি মাকে, আর কাউকে দেওয়া হবে না, আর আপনাদের দাদা ভাই এদেরকে। তো রান্না বান্না আছে কী কী হবে সমস্তটা আপনাদের দেখাবো, সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা। তো চলুন। এই যে বন্ধুরা দোলের দিন আপনাদের দাদা ভাইয়ের ছুটি, আর এখানে কি করছে দেখুন, এখানে বেড়া দেবে বলে ওই পাশে সেজন্য সুপারি গাছগুলো চেরাই করে নিচ্ছে এই যে। আর আমার ভেবলিশোনা এখানে ঘোরাঘুরি করছে, ভেবলিশোনাকে ভাত খাওয়াবো, আমার ফুচকে সোনারা সবাই খেয়ে নিচ্ছে। এইখানটাও যদি সম্ভব হয় বেড়া দিয়ে সময় থাকে তাহলে এইখানটাকেও মেজে করে দেবে, সামনেটায় ওঠানামায় খুব অসুবিধা হয়, সেই কারণে এখন মাও খানিকটা রান্না করছে এখানে দাদার ঘরে। যেহেতু আমি বেড়া টেড়ার দিকে আপনাদের দাদাভাইকে একটু হেল্প করছি, সেই জন্য আজকে একসাথেই রান্না হচ্ছে। তো মা বলছে আমি খানিকটা করে দিই, অনেকটা বেলা হয়ে গেল, নাহলে অনেক বেলা হয়ে যাবে। আর আমাদের শিবগুরুর উৎসব হচ্ছে বন্ধুরা, সেখানেও মা যাবে, সেই কারণে। তো চলুন। তো বন্ধুরা এই যে দেখুন, এখানে আমার ছেলে পুজো করছে। আজ যেহেতু সোমবার দোল পূর্ণিমা, ওই জন্য ওই যে ভোলে বাবার মাথায় জল ঢালছে, খুব মন দিয়ে পুজো হচ্ছে। তো আপনারা সবাই ভোলে বাবাকে নিজের মনের আশা বলবেন বন্ধুরা, অবশ্যই পূর্ণ হবে। আর এই যে আমাদের কমলিকা এসেছে, একটু হাই তো বলো বন্ধুদেরকে। আর এই যে আমার সোনারা সব, এদেরকে কাউকে আবির দেওয়া হয়নি বন্ধুরা, কেননা এই বছরে শুধু ঘরের মানুষদেরই আবির দেবো, যেহেতু আমাদের কাল ওষুধ চলছে। আর আপনাদের দাদাভাই বেড়া কিন্তু কমপ্লিট। আবার এখানে দেখুন বেচারা আজকে কত খাটছে। এই যে এখানে আপনাদের দাদাভাই এই সামনেটায় ইসে করবে বলে এই জায়গাটা একটু রাব ঢালাই দিতে হবে বন্ধুরা, রাবিশ ফেলা হয়েছে, সেই কারণে দাদা এখানে হেল্প করছে, 2 ভাই মিলে। আমার সোনা না বেরোনোর চেষ্টা করছে, দেখুন সোনা শুধু বাইরে আসবে রোদের মধ্যে। তো 2 ভাই মিলে এই জায়গাটা ঠিক করার জন্য এখন কাজ করছে। আর এইখানে ডিটি ঘুমাচ্ছে দেখুন দাদার ঘরে, হাওয়া পেয়ে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। মশলা মাখা হচ্ছে বন্ধুরা। এই যে দেখুন ওদিকে বাইরে তো অনেক কাজকর্ম করেছি, তার ফাঁকে এই যে ছেলেরা সব এই সব লস্যি খাবে, মানে এই যে হয় না শরবত, সে দোলে দিয়ে শরবত বানাবো বলে এখানে কি কি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি খেজুর, আমসত্ত্ব, এখানে আঙুল ফল, কিশমিশ, আর এইগুলো কি বাবা ড্রাই ফ্রুটস, আর এখানে কাজু বাদাম, আমন্ড বাদাম, কলা, অনেক কিছু আছে, চেরি, সব একসাথে করে নিয়ে নিয়েছি। আর এখানে আছে, এটা হচ্ছে দইয়ের প্যাকেট, পুরো বরফ হয়ে গেছে। আর এগুলো দুধের প্যাকেট, চিনিটা ফ্রিজতে বের করে নিই। এই যে এখানে আছে চিনি। তো এখন মিক্সি বের করে নিয়েছি, এগুলো পেস্ট করে নেবো বন্ধুরা। পেস্ট করে নিয়ে শরবত তৈরি করব। এখানে এলাচ আছে, এই যে শরবতটা তৈরি করে খাওয়ার সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো শরবতটা তৈরি করে কেমন হলো, আর খেতে কেমন টেস্ট হয়েছে সেই রিয়াকশনটাও কিন্তু আপনাদের অবশ্যই দেবো। তো বন্ধুরা এই যে দেখুন এখানে আমার শরবত একদম রেডি। এই যে রেডি হয়ে কিন্তু অনেকে খেয়েও নিয়েছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। আপনাদের দাদাভাই খেয়েছে, আমি খেয়েছি, কমলিকা খেয়েছে। আর এটা মার আর দাদার। মা বলছে আমি খাবো না দুধের জিনিস, যেহেতু সেই জন্য খাবো না।
আর দাদা বলছে আমি একটু পরে খাবো, একটা কাজ করছে দিকে। তো শরবতের কালারটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা, বেশ সুন্দর হয়েছে কিন্তু কালারটা দেখতে। আর এখানে হাঁড়িতে অনেকটা আছে, আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, বিকালবেলা যদি মনে করে কেউ খাবে তো খেতে পারে। আমরা বিয়ের আগে কিন্তু বন্ধুরা এইটা আমাদের বাড়িতে তৈরি করতো না বড় জেঠু, সব রকম ফল টল দিয়ে খুব উদ্যোগ নিয়ে দোলের দিন তৈরি হতো। কিন্তু আমাদের এই বাড়িতে ফার্স্ট টাইম হলো এটা, এই বাড়িতে কোনোদিন হয় না। আমার বড় মামাদের বাড়িতে শুনেছি হয়, কিন্তু এই বাড়িতে কোনোদিন হয় না, এই ফার্স্ট টাইম করলাম। আর আমার তো খেয়ে বেশ ভালোই লেগেছে। কমলিকা তোমার ভালো লেগেছে না? ভালো হয়েছে তো, যদি ইচ্ছা করে আর এক গ্লাস খেতে পারো, কোনো অসুবিধা নেই, অনেকটা আছে। হ্যাঁ অনেকটা আছে, আর চিনিটা ঢুকিয়ে রাখি, অনেকটা চিনি নিতে পারবেন। তো ঠিক আছে, এটা এখন আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো বন্ধুরা। আর আপনারা কে কে এই শরবতটা খেতে ভালোবাসেন সব রকম ফল দিয়ে, আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের কার কার বাড়িতে এরকম শরবত তৈরি হয়েছে আজকের দিনে, সেটাও কমেন্টে জানাবেন। তো চলুন, আমার রান্নাঘর কিন্তু এক হাঁটু হয়ে আছে একদম। ফ্রিজের মধ্যে হাঁড়িটা শুদ্ধ ঢুকিয়ে দিলাম। আর মিষ্টি এনেছিল না তখন জেঠু? হ্যাঁ, এই যে কমলিকাকে দিয়েছি। আর এই মিষ্টিটা এখনও ধরা রয়েছে, প্রসাদ দিয়েছিল যেটা সকালবেলা মা এনে, সেটা রয়েছে। কমলিকা আরেকটা খাবে রসগোল্লা? এই যে এটা খাওয়ার সময় দেবো সবাইকে। বলছি কমলিকাকে থেকে যাও, বেশি করছে মেয়েটা। তো চলুন আরো কি কি করি। রান্না বান্না কি হয়েছে দোলের দিন আমাদের বাড়িতে, কি মেনু হয়েছে সেটা তো আপনাদের দেখানোই হয়নি, শরবত সব দেখাতে ব্যস্ত। কি মেনু হয়েছে একটু আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন গরমের চোটে আমি চেন ফেন সব গলা থেকে ফেলে দিয়েছি। এখানে হচ্ছে এই যে এক হাঁড়ি ভাত, অনেকটাই নেই, আমি টিফিনে খেয়েছিলাম ভাত, দাদার জন্য ওই ঘরে নিয়ে গেছে মা। এই বড় হাঁড়ির এক হাঁড়ি ভাত করেছি কিন্তু আজকে। আর এটা আমার চাঙ্কু বাঙ্কুর জন্য এক হাঁড়ি ভাত এখানে। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এই যে দইটা ছানাছানি হয়েছে এখানে, যার জন্য মাছি উঠছে। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এই হচ্ছে চিকেন, দুটো আলু দিয়েছে, আর বাদ বাকি সবই চিকেন কষা করেছে। তো মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, চিকেন। আর আমাদের এখানে মা আলু আর বেগুন ভাজা করেছিল, বেগুন ভাজাটা টিফিনে খেয়ে নিয়েছি। আর এখানে টমেটোমের চাটনি, এই যে। আর এখানে আছে মিষ্টি। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দোলের দিনের মেনু বন্ধুরা। তো আপনাদের বাড়িতে কি কি হয়েছে মেনু অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের মেনুটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তখনও দেখিয়েছিলাম কি রান্না বান্না করেছি, কেমন শরবত করলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখানে। খেয়ে উঠেছি, ঘুম পুরো চোখে ঢুমুলুডুলু হয়ে গেছে। আর একটু দেখাই আমার সোনাদের, এই দেখুন, এই আমার মিষ্টি সোনাকে তো আবির দেওয়া হয়নি। মা মা, তো বন্ধুরা এই যে দেখুন, এই যে এদের আবির দিয়ে দিয়েছি। আর ও বাচ্চা বলে ওকে একটু কম দিয়েছি। আর এই যে ভেবলু সোনাকে আবির দিয়েছি, এই যে আমার মিঠু সোনা, মিঠাই সোনা, এদেরকেও আবির ঠাবির দিয়ে অস্থির করে ফেলেছি, একদম রেগে গেছে মনে হয় আমার উপর একটু, রেখে কিছু করার নেই। আর আমি আমার এই সোনাদের যেরকম দিয়েছি সেখানে আমার ভগবানকেও দিয়ে নিয়েছি। এই দেখুন শিব ঠাকুরকে আমার ছেলে দিয়েছে, আমি দিয়েছি, মা দিয়েছে, এই যে মা মনসাকে দিয়েছে, গণেশ ঠাকুর, সবাইকে, মানে যারা যারা আছেন দেবদেবতা আমার ঠাকুর সিংহাসনে, সবাইকে, মানে আমার বাড়িতে যারা যারা আছে মোটামুটি সকলকেই দেওয়া হয়েছে। এখানে দেখুন আমার ভেবলু সোনাকে এখন একদমই বাইরে আনা যাবে না, কারণ আমার ভেবলু সোনা এই দেখুন এখানে পারাবে। তাও ডিটি সোনা পাড়িয়ে দিয়েছে, যে আপনাদের দাদাভাই গেটের কাজটা এইরকম এটুকু ইস্যু করে দিয়েছে। অল্প একটু বালি পাশের বাড়ি থেকে নিল, নিজেদের কিছুটা ছিল, আর সিমেন্টটা দাদা কিনে নিয়ে এসেছিলো 7 কেজি, সেই দিয়ে এই সামনেটা এরকম করেছে। আর এই যে আমি ঠাকুরের তুলসী মাকেও দিয়ে নিয়েছি আবির বন্ধুরা। তো বন্ধুরা ঠিক আছে, আর বেশি বড় করছি না আজকে ভিডিওটা। আজকে সারাদিন কি হলো না হলো সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে এন্ড করছি। টাটা, সবাই ভালোভাবে হোলি কাটাবেন, হ্যাপি হোলি।